নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গতকাল ডাব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এর ফাইনাল রেজাল্ট এবং কোর্ট কেস আপডেট নিয়ে একটা নোটিশ জারি করেছে। আমরা এই ভিডিওর মাধ্যমে প্রথমে কোর্ট কেসের যে নোটিফিকেশানটি দিয়েছে ডাব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে সেই নোটিশটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তীকালে আলোচনা করব ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে এবং কী সমস্যার কারণের জন্য ফাইনাল রেজাল্ট প্রকাশিত হতে পারছে না এবং কোর্ট কেসগুলি রয়েছে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে। চলো তাহলে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। আমরা বর্তমানে ডাব্লিউবিপিআরবির যে মেন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে রয়েছি। এখানে গিয়ে রিক্রুটমেন্ট অপশন যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমে যে অপশনটি রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এখানে গিয়ে গেট ডিটেলসে ক্লিক করলে কিন্তু 25/5/2026 নোটিশ রিগার্ডিং পেন্ডেন্সি অফ কেসেস, যে কেসগুলি রয়েছে সে পেন্ডিং কেস, সেই পেন্ডিং কেসের ওপরে একটা নোটিশ জারি করেছে ডাব্লিউবিপিআরবি বোর্ড। গেট ডিটেলসে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু নোটিশটা ওপেন হয়ে গেল। এইবার নোটিশে যেটা বলছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 নোটিশ WBPRB/নোটিশ 2026-3 কনস্টেবল 2024 UCM ডেটেড 25/5/2026 in compliance with the direction passed by the Honorable Court Calcutta on 20/5/2026. This is to inform that the case bearing number WPA 6594 of 2026, WPA 6624 of 2026, WPA 7318 2026, WPA 9537 of 2026, WPA 9538 of 2026 and WPA 9541 of 2026 in connection with the recruitment to the constable in West Bengal Police 2024 are pending before the Honorable High Court Calcutta. এই যে ডাব্লিউবি কনস্টেবল 2024-এর যে মামলাগুলি করা হয়েছে কলকাতা হাইকোর্টে, সেই মামলাগুলি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে কেস নাম্বার সহকারে। বন্ধুরা, একটা গভীর ক্ষতের মতো জায়গা তৈরি হয়েছে ডাব্লিউবি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট নিয়ে। অধীর আগ্রহে বসে রয়েছে 11,749 জন স্টুডেন্ট, যারা অলরেডি ইন্টারভিউ দিয়েছে, রান করেছে, পরীক্ষায় পাশ করেছে, কিন্তু রেজাল্ট প্রকাশ হচ্ছে না। রেজাল্ট কেন প্রকাশ হচ্ছে না? কলকাতা হাইকোর্টে কেস পড়েছে। কেস কেন পড়েছে? নোটিফিকেশনের সমস্যা, রেজাল্ট প্রকাশের সমস্যা, বিভিন্ন রকমের দুর্নীতিতে জড়িত ডাব্লিউবিপিআরবি বোর্ড। কারণ আমরা প্রথমে যদি লক্ষ্য করি যে নোটিশটা বের হয়েছিল 2024 সালে অ্যাপ্লিকেশন নোটিশ, সেখানে যদি আমরা দেখি যে ফ্রেশ ক্যান্ডিডেটের তুলনায় সিভিক ভলেন্টিয়ার, সিভিল পুলিশ ইত্যাদি বিভিন্ন পোস্টে যারা চাকরি করে তাদের জন্য ভ্যাকান্সি ভরে ভরে দিয়েছে। এখানে দিয়েছে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ 240 জন। এই যে একটা বিষয়, গাদা গাদা ভ্যাকান্সি, ফ্রেশ ক্যান্ডিডেটদের তুলনায় অনেক গুণ বেশি ভ্যাকান্সি কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের জন্য দেওয়া হয়েছিল। এই কারণে কিন্তু একটা কেস পড়েছে কলকাতা হাইকোর্টে। এইরকম অনেকগুলি সমস্যা, যখন রেজাল্ট প্রকাশিত হয় সেই রেজাল্টে পরিষ্কারভাবে দেওয়া ছিল না এসসি এসটির কাট অফ কত, এসসি এসটির লিস্ট আলাদা করা ছিল না, একটাই লিস্ট দিয়েছিল। এখানে একটা কারণের জন্য তোমার কেস পড়েছে। এই যে পরপর কেস, এইগুলো তো ইচ্ছাকৃতভাবে কেসগুলো নিজেদের ঘাড়ে নেওয়া যাতে ডিলে হয়ে যায়। আমরা মানে যথেষ্ট আগ্রহ নিয়ে বসেছিলাম যে হয়তো ভোটের আগেই সমস্ত কিছু প্রসেস কমপ্লিট হয়ে গেল, তাহলে হয়তো ভোটের মধ্যেই রেজাল্ট প্রকাশ হবে, ভোটের আগেই এবং জয়েনিংটা সম্পন্ন করবে। কিন্তু সেটা কারোরই কপালে সইল না, কারণ আমাদের রাজ্যের চাকরি প্রার্থীদের কপালটাই খারাপ। দীর্ঘ 15 বছরে আমরা যন্ত্রণায় ভুগছি। 24 সালে রিক্রুটমেন্ট ফর্ম বেরোলো, পরীক্ষা হলো 25 সাল, 26 সালও শেষ হয়ে যাবে প্রায়, তবু কিন্তু রেজাল্ট আমরা পাবো না। কারণ রেজাল্ট পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। রেজাল্ট কী করে পাবো? প্রথমে যদি গোড়ায় গলদ থাকে, এরকম সমস্যা থাকে যে রেজাল্ট প্রকাশ হওয়ার আগেই, নোটিফিকেশন বের হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রচুর পরিমাণে কেস পড়ে যাচ্ছে।
অ্যাকচুয়ালি আমরা সেন্ট্রালে যদি কোনো নোটিফিকেশান দেখি যে সে রেল হোক কিংবা এসএসসি জিডি হোক, সেখানে কিন্তু 50 থেকে 60 পেজের একটা নোটিফিকেশান থাকে, কিন্তু আমাদের রাজ্য সরকার রিক্রুটমেন্টে দেখলে 5 থেকে 6 পেজ। সেখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোনো কিছু ক্লিয়ার করা থাকে না। রাজ্য সরকার নিজে থেকেই চায় যে আমাদের কেস পড়ুক, যাতে রিক্রুটমেন্টটা ডিলে হোক, সব কিছু দায় সারতে চাই। এই জন্য আমরা ভুক্তভোগী, আপামর যে সমস্ত বেকার যুবক সমাজ রয়েছে তারা ভুক্তভোগী। যে কোনো রিক্রুটমেন্টে আমরা দেখি ওবিসি কেস, ইডব্লিউ কেস, এ কেস, তা কেস, এই যে সমস্যা, একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হতে 5 থেকে 6 বছর লেগে যায়। তাহলে কি করে ধৈর্য রাখবে একজন বেকার ছেলে? কি করে সে তার পরিবারকে বোঝাবে যে চাকরি করবে সে? এই যে একটা বিষয়, এটা খুবই আমাদের সমাজের, বিশেষ করে আমাদের রাজ্যে কিন্তু প্রবল পরিমাণে দেখা দিয়েছে। তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু এই কেসগুলি সমাধান করবে, নতুন সরকার এসেছে যেহেতু, এবং যেহেতু এটা কলকাতা হাইকোর্টের আন্ডারে চলে গেছে, এই কেসটা খুব শীঘ্রই সমাধান হবে এবং তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। ধন্যবাদ।